পুরুষদের তুলনায় মহিলাদের ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ এটা বেশি হয়ে থাকে। এটা কেন বেশি হয়ে থাকে, কি কারণে বেশি হয়ে থাকে, কত অনুপাতে হয়ে থাকে, এই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটা দেখলে কেন মহিলাদের পুরুষদের তুলনায় মূত্রনালীর সংক্রমণটা বেশি হয়ে থাকে এ ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আলোচনা করছিলাম পুরুষদের চেয়ে মেয়েদের ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ বেশি কেন, কত বেশি। মহিলা ইস্টু পুরুষ ইকুয়াল টু 3:1, অর্থাৎ 3 জন মহিলার যদি ইউটিআই হয় তাহলে পুরুষদের হবে 1 জন। 9 জন মহিলার যদি ইউটিআই হয় তাহলে পুরুষদের হবে 3 জন। তো মহিলা ইস্টু পুরুষ ইকুয়াল টু 3:1। আশা করি যারা একটু জ্ঞানী গুণী, গণিতে ভালো, তারা বুঝে গেছেন। এটা হওয়ার কারণটা কি? সৃষ্টিকর্তা প্রদত্ত মহিলাদের বডি স্ট্রাকচার, তাদের অ্যানাটমিক্যাল কিছু পার্ট, বিশেষ করে লোয়ার লিম্বসের ইউরেথ্রা ওরিফিস, ভ্যাজাইনা এবং অ্যানাস, অর্থাৎ মূত্রনালীর ছিদ্র, পায়ুপথ এবং ভ্যাজাইনা যোনিপথ, এই 3টে পথ কিন্তু একেবারে কাছাকাছি, যার পরিপ্রেক্ষিতে এই সংক্রমণটা বেশি হয়ে থাকে। পক্ষান্তরে পুরুষরা এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা কারণ, পুরুষদের এই যে প্যানিস আছে, এই প্যানিস বা লিঙ্গ, এর মাথায় কিন্তু ইউরেথ্রা ওরিফিস, মূত্রনালীর ছিদ্র। তো পায়খানা রাস্তা থেকে পুরুষের প্যানিসের ছিদ্রটা অনেক দূরে, যার পরিপ্রেক্ষিতে ওই পায়খানা রাস্তা থেকে ইকোলাই নামে একটা জীবাণু, এটা যত দ্রুত মহিলাদের ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমিত হয়, পুরুষদের কিন্তু অত তাড়াতাড়ি সংক্রমিত হতে পারে না। আশা করি বুঝছেন। আমি আবার বলতেছি, সৃষ্টিকর্তা প্রদত্ত মহিলাদের বডি স্ট্রাকচার আর পুরুষদের বডি স্ট্রাকচার একটু আলাদা। মহিলাদের অ্যানাটমিগতভাবে মূত্রনালীর ছিদ্র, মাসিকের রাস্তার ছিদ্র এবং পায়খানা রাস্তার ছিদ্র একেবারে কাছাকাছি থাকার পরিপ্রেক্ষিতে এক জায়গা থেকে অন্য জায়গায় জীবাণু ট্রান্সফার হতে তেমন একটা বেগ পেতে হয় না। অনুরূপ পুরুষদের ইউরেথ্রাল ওরিফিস পেনিসের মাথায়, যার পরিপ্রেক্ষিতে অ্যানাস থেকে এই পেনিসের মাথা পর্যন্ত ওখানে সহজে যেতে পারে না, যার পরিপ্রেক্ষিতে পুরুষদের মূত্রনালীর সংক্রমণ বা এই সিস্টাইসিস রোগটা একটু কম হয়। তো এই ইউটিআইটা আবার 2 রকমের, একটা আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। আপার ইউটিআই যেটা রেনাল পেলভিস থেকে ইউরেটারের শেষ পর্যন্ত, এটাকে আপার ইউটিআই বলা হয়। আর লোয়ার ইউটিআই ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা ওরিফিস পর্যন্ত, এই জায়গাতে। তো দুটোটাই কম বেশি পাওয়া যায়।
তা মহিলাদের এই বেশি বেশি পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে মহিলাদের ক্ষেত্রে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, তারা পায়খানা করার পর যখন শৌচকার্য করবে তারা এই পানিটা উপরের দিকে এভাবে টানবে না। উপরের দিকে টানলে এই ভ্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গ এবং মূত্রনালীর ছিদ্র ইউরেথ্রা ওরিপিস ওখানে কিন্তু চলে যায়। তো পায়খানার সাথেই কিন্তু ইকোলাই নামে ব্যাকটেরিয়া থাকে, এটা এই মূত্রথলিতে অটোমেটিক্যালি চলে যেতে পারে। ওটা ইকোলাইটা চলে গিয়েই কিন্তু ইউটিআইটা হয় এবং তাদের কিন্তু রিকারেন্টও করে, বারবার কিন্তু ফিরে আসে। এজন্য মহিলাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, তারা পায়খানার রাস্তা ওই শৌচ করার সময় হাতটা ওই এভাবে উপরের দিকে টানবেন না, হাতটা পানি দিয়ে নিচের দিকে টেনে নেবেন, এভাবে বারবার নিচের দিকে এভাবে টানবেন। নিচের দিকে টানলে, পিছন দিকে টানলে তাহলে আর এই সমস্যাটা হবে না। আপনারা কিন্তু ইউটিআই থেকে পরিত্রাণ পাবেন। থ্যাংক ইউ অল।